হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রংপুর থেকে ঢাকার যে ট্রেন জার্নিটা সেটা শেয়ার করব। এটা আসলে ট্রেন জার্নি অনেকের কাছে অনেক আরামদায়ক লাগলেও আমার কাছে খুব বিশ্রী লাগে। কারণ হচ্ছে ট্রেন হচ্ছে 9টায় থাকলে এটা 1 ঘন্টা 2 ঘন্টা লেট করবে। এরকম আমি যতবার ট্রেন জার্নি করছি দেখা গেছে যে 1 ঘন্টার নিচে কখনো মানে টাইমিং শেষ হয় নাই। আর আমরা যারা ঢাকা টাঙ্গাইলের মানুষ তারা হচ্ছে এই 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় ঢাকার অর্ধেকটা চলে যায়। সো আমাদের কাছে মানে এটা খুব বড় একটা ফ্যাক্ট। আর যারা দূরে জার্নি করে অভ্যস্ত তাদের কাছে হয়তো বা এটা নর্মাল। আর এত লং জার্নি আসলে জীবনে 1বার কি 2বার খুব ভালো লাগে, কিন্তু আপনার যখন ক্রমান্বয়ে বছরের পর বছর এই জার্নি অভ্যস্ত হয়ে যেতে হয় তখন এটা আসলে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। আমি খুবই হ্যারাস হচ্ছি এই এক্সপিরিয়েন্স দ্বারা। কারণ হচ্ছে এটা মানে এত বড় লং জার্নি চিন্তার বাইরে। তো আমাদেরকে আরিফ ভাই বাবাই করে চলে গেল। আমি হচ্ছে ট্রেনে জীবনেও কখনো উঠি নাই, বাট এখন এমন কপাল হয়েছে যে প্রত্যেকবার ট্রেন ওঠা লাগে, কারণ ট্রেন হচ্ছে ফ্লেক্সিবল। আর ট্রেনের পাশে এইভাবে চা খেয়ে বিস্কুট দিয়ে খুবই মজা লাগতেছিল। এই জিনিসটা আমি এত মানে ভালো লাগছে। আদারওয়াইজ পুরা জার্নিটাই হচ্ছে একদম খুব ফালতু একটা জার্নি, মানে শেষ নাই। যদি এই জার্নিটা তখনই সুন্দর হইতো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত বা 4 ঘন্টার মধ্যেও শেষ হইলে সমস্যা ছিল না। এটা যখন 10 থেকে 12 ঘন্টার মধ্যে চলে যায় তখন এটার মতো পেইনদায়ক আসলে কিছু নাই। তারপরও কপাল থাকলে তো মানে নিতে হবে। কিন্তু যখন আমি এই যমুনা সেতুতে চলে আসি না, তখন মনে হয় আমি আমার বাড়ি চলে আসছি। তখন যে কি শান্তি লাগে! এই সেতুতে আসলে মনে হয় আমি আমার বাড়ি আসছি, আর যারা উত্তরবঙ্গে তারা মনে করে ঢাকা চলে আসছে। কিন্তু এই সেতু থেকেও ঢাকা যাইতে ট্রেনে করে হইলেও প্রায় 2 ঘন্টা প্লাস লাগে। কিন্তু তারা আমি দেখি সবার মধ্যে একটা মানসিক শান্তি, এই তো চলে আসছি। আর আমরা তো মানে এটা আসলে আমাদের যারা শর্ট জার্নিতে অভ্যস্ত তাদের জন্য এটা বিগ পেইন। যাই হোক, তারপরে আমরা হচ্ছে ভুয়াপুর নেমে গেলাম। ওখান থেকে একটা সিএনজি নিয়ে বাড়ি চলে গেলাম। মানে বাড়ি যখন যাওয়ার জন্য সিএনজিতে উঠি তখন মনে হয় সব কষ্ট শেষ, সুখের দিন শুরু। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।